আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে হাতে মাখা আমি ছোট মাছ রান্না করে দেখাবো সবাইকে। ছোট মাছটা রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পুঁটি মাছগুলোকে সুন্দর করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মানে সরাসরি যে পাতিলটাতে রান্না করব ওইটাতে নিয়ে নিচ্ছি। আমি সব সময় ছোট মাছটা এভাবেই রান্না করি, কারণ আমার কাছে মনে হয় এটার চেয়ে অন্যভাবে ভেজে বা কোনো কিছুভাবে রান্না করলে টেস্টটা ভালো আসে না, বা একজ্যাক্টলি ছোট মাছের যে ফ্লেভারটা ওইটা পাওয়া যায় না। তো আপনারাও আমার সাথে এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন। তা আমি প্রথমে ছোট মাছটাতে হচ্ছে লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপরে হচ্ছে প্রায় বড় দেখে একটা পেঁয়াজ হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে জিনিসটা টেস্টটা ভালো আসে। তারপরে হচ্ছে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বেশি লাগে, কারণ হচ্ছে ছোট মাছে হলুদের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া। আপনি ঠিক যতটা ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আর ছোট মাছটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে, তো আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব। কারণ যেহেতু বাচ্চারা তেমন একটা খেতে চায় না, এটা হচ্ছে বেশিরভাগই আমি রান্না করি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মাছের মশলা। এটা আপনারা চাইলে দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল তাই হচ্ছে আমি ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখানে প্রায় হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। এটা হচ্ছে আমার কাছে হচ্ছে বিলেতি যে ধনিয়া পাতাটা ছিল এটাই দিয়েছি। এটাতে অনেক বেশি স্মেল হয়, তাই আমি অল্প করেই দিয়েছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি হচ্ছে শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচটাও দিচ্ছি। এবার হচ্ছে আমি সবগুলো উপকরণ ভালোভাবে এটাকে মিক্স আপ করবো। কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ হচ্ছে ছোটো মাছটা অবশ্যই একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তারপরে হচ্ছে আমি এখানে 1 চামচ আদা বাটা রসুন বাটা মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এবার হচ্ছে হ্যান্ড থেরাপিতে চলে যাব। দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আমি কিন্তু কষলাচ্ছি না। এটাকে হালকা হাতে জিনিসটাকে মশলাটাকে খুব ভালো করে মিক্স আপ করে নিতে হবে। ভালো করে মশলাটাকে মেখে যদি আপনি এখানে 15-20 মিনিট রেখে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আমার কাছে যেহেতু সময় ছিল না, তাই হচ্ছে আমি রেখে দিতে পারিনি। আমি এইভাবেই হচ্ছে জাস্ট মানে হাতটা দিয়ে মেখে নিলাম। মেখে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে চুলায় জাল বসিয়ে দিলাম। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই হচ্ছে ছোট মাছ এইভাবে সেম রেসিপিতে আপনারা মলা ঢেলা মাছ, ছোট বেলে মাছ, ট্যাংরা মাছ এভাবে করেই রান্না করতে পারেন। বিশ্বাস করুন, এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনার কাছে ছোট মাছ যারা খেতে চান না তারাও খেতে চাইবে। আর ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী এবং অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। তো তাই আমরা চেষ্টা করি, আমি আমার বাসায় হচ্ছে সপ্তাহে 2 দিন ছোট মাছ রাখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আমি এই যে মুহূর্তে যখন দেখবো যে একটু ঝোলটা শুকিয়ে এসেছে, তারপরে হচ্ছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। বেশি নাড়া যাবে না, কারণ হচ্ছে মাছটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি। তারপর হচ্ছে আমি এটাতে হালকা একটু ধনেপাতা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এই যে আমি কিছুক্ষণ পর পর একটু ট্রাই করছি, দেখাচ্ছি যে মাছটা কেমন অবস্থায় আসলো। একদম বেশি ঝোল শুকিয়ে ফেলবো না, আবার একদম ঝোল ঝোলও রাখবো না। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। এইভাবেই একদম সিম্পল, জাস্ট আপনি ফার্স্ট টাইম হচ্ছে সব কিছু মিক্স আপ করে নেবেন, তারপরে চুলায় বসিয়ে দিবেন, বাস শেষ, রান্নাটা শেষ। এখানে আর কোনো তেমন একটা প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা কমপ্লিট। তো এখন আর কোনো কাজ নেই, এখন শুধু খাওয়ার পালা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ফলো দিয়ে রাখবেন। আমি একটু শুকনো করে ফেলেছি, কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে। তো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আল্লাহ হাফেজ।